হ্যালো ফ্রেন্ড, আমি ঝুমা। আজ তোমাদের দেখাবো ব্লাউজ কাটিং করে। তো আমি কিভাবে ব্লাউজ কাটিং করি সেটা দেখাবো, কিন্তু এখানে এটা নর্মাল কোনো ব্লাউজ পিস কাটিং নয়। যখন প্রচুর পুরুর কাজের চাপ আমার মধ্যে চলে আসে তখন আমি কিভাবে ব্লাউজ পিসটাকে কাটিং করি আর সেই আইডিয়াটাই বা সেই বুদ্ধিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমি কিভাবে ব্লাউজ পিসটা কাটিং করি। এখানে 3টে ব্লাউজ পিসকে ভালো করে আয়রন করে সেটিং করে নিয়েছি, আর রাস্তাটাকে আগে থেকেই আমি কাটিং করে রেখেছি। এবার ওই 3টে ব্লাউজ পিসের উপর রাস্তাটাকে রেখে এবার আমি কাটিং করছি। এই পদ্ধতি একমাত্র যাদের একই রকম মাপের অনেকগুলো ব্লাউজ পিসের সেলাই আসবে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো, বা যারা বিগিনার্স, যারা নতুন শিখছো, যারা নিজের ব্লাউজ তৈরি করবে তারাও করতে পারো। তবে বিগিনার্সদের জন্য বলছি, যারা নতুন ব্লাউজ পিসের কাটিং শিখছো বা কাটছো তাদেরকে বলবো যে আমার পদ্ধতিটা প্লিজ অ্যাপ্লাই করো না। প্রথমে পুরনো কোনো কাপড়ের উপর ট্রাই করো, তারপরে তোমরা এই প্র্যাকটিসে হাত দেবে। কারণ কোনো কারণে বশত যদি খারাপ হয়ে যায় তো কাপড়টা পুরো নষ্ট হয়ে যাবে, কারণ এটা মার্কেট থেকে কেনার কাপড় নয়, এটা ব্লাউজ পিস থেকে বেরোনো। এর এক্সট্রা কাপড় ম্যাচিং পাওয়া মুশকিল আছে। তো সেই কারণে বলছি, না হলে পিন হোল্ড করে তারপরে তোমরা কাটিং করো। আর এখানে আরেকটা কথা বলছি, এখানে যে আস্তারটা আমি অ্যাপ্লাই করেছি এই আস্তারটা কোনো ধোয়ার কোনো দরকার হয় না, কারণ এটা একটা ভালো কোয়ালিটির আস্তার। জলে স্প্রে করার পর আয়রন করে তোমরা কাটিং করতে পারো। তো দেখো এখানে হাতের কাটিংটা আমি করছি। এখানে একটা সাদা রঙের হোয়াইট মার্ক দেখছো, এটা হচ্ছে হোয়াইট মার্কটা হচ্ছে ব্লাউজের সামনের পোর্শনের। তো দেখো 3টে ব্লাউজের পিস কাটিং হয়ে গেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।